হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব একেন বাবু সিজন 8 পুরোপুরি একেনের, যেটা গতকাল রাত্রেই স্ট্রিমিং করা শুরু হয়েছে হইচইয়ের প্ল্যাটফর্মে। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো বেসিক্যালি 7টা এপিসোড, অন অ্যান অ্যাভারেজ এক একটা লেন্থ হচ্ছে ওই 20 থেকে 25 মিনিট। আর পুরোটা প্রেক্ষাপট সেটা হচ্ছে পুরী। তো এটুকু আপনারা ট্রেলার দেখে বুঝতেই পেরেছেন যে একেনবাবু পুরীতে যাচ্ছেন এবং পুরীতে গিয়ে সেখানে কিন্তু একটা রহস্যের মধ্যে তিনি জড়িয়ে পড়ছেন, যেরকমটা নর্মাল আমাদের ডিটেকটিভ গল্পের ফরম্যাটগুলো হয়। তো সেই ফরম্যাটটাকেই ফলো করছে এবং শেষ পর্যন্ত যে হচ্ছে হু ডান ইট, এই কনসেপ্টেই গল্পটা এগায়, যে কীভাবে মানে কে করেছেন এবং খানিকটা হচ্ছে কিভাবে করেছেন, এই নিয়েই মূলত হচ্ছে গল্পটা। এবার যদি আমি পজিটিভ সাইড নেগেটিভ সাইডের দিকে চলে আসি, সেটা হচ্ছে যে এই গল্পে যে মানে মারণাস্ত্র যেটা দিয়ে বেসিক্যালি খুনটা করা হচ্ছে এবং তার যে মানে বিশ্লেষণটা, এইটা কিন্তু আমার ওভারঅল খুব ভালো লেগেছে। এই ওয়েপনটা যেভাবে ডেসক্রাইব করা হয়েছে, যেভাবে এটাকে ইউজ করা হচ্ছে, যেভাবে এটা ব্যবহার করা হচ্ছে, এই ব্যবহারিক দিকগুলো, এই ন্যারেটিভটা কিন্তু গল্পের খুব ভালো এবং এটাই কিন্তু গল্পের সেন্ট্রাল প্লট এবং যেই কারণে এই প্লটটা কিন্তু ওভারঅল খুব সুন্দর লাগছে দেখতে। গল্পের মধ্যে মাল্টিপল লেয়ার্স রয়েছে, অনেকগুলো মানে খুন রয়েছে, 3-4টে খুন রয়েছে এবং সেগুলো আলাদা আলাদা সময়ে আলাদা আলাদাভাবে হচ্ছে। তো সেইগুলো কিন্তু গল্পের ওভারঅল মানে একটা, যে বলে না, একটা গল্পের মধ্যে যে ন্যারেটিভসের মধ্যে যে একটা মানে গ্র্যাভিটি, ওই গ্র্যাভিটিটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় এবং যে কারণে ওই শেষে গিয়ে যখন ওটার একটা কনক্লুশন ড্র করা হচ্ছে 6 নম্বর 7 নম্বর এপিসোডে, সেটাও খানিকটা লেন্দি হয়েছে এবং বিষয়টা বেশ মানে দেখতে ভালো আর কি, মানে ওভারঅল কিন্তু জিনিসটা বেশ এনজয় করা যাচ্ছে। যে পরতে পরতে যখন খুলছে ঘটনাগুলো, মানে একটা জাস্ট ওয়ান শট আর কি, একটা ওপেন অ্যান্ড শাট কেস টাইপের লাগছে না। তো এই জিনিসটা কিন্তু এর মধ্যে ভালো। এবং এখানে কয়েকজন বিশেষ কয়েকজন আর্টিস্টের কথা বলতেই হবে। এখানে শঙ্কর দা রয়েছেন, শঙ্কর দেবনাথ ভালো অভিনয় করেছেন এবং পাশাপাশি এখানে কিন্তু রাহুলকে দেখতে পাওয়া যাচ্ছে, রাহুল অরুণোদয় ব্যানার্জি, তারও কিন্তু পারফরমেন্স আমার ওভারঅল ভালো লেগেছে। এছাড়া একেনবাবুর চরিত্রে অনির্বাণ দা রয়েছে, অনির্বাণ দা এই চরিত্রটাকে খুব ভালোভাবে কিন্তু প্লে করে। এটা নতুন করে কিছু বলার নেই, তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো এই পার্টিকুলার সিজনটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে। সেটা হচ্ছে এখানে পদ্মনাভ দাশগুপ্তর ইনক্লুশন এবং তিনি মূলত প্লে করছেন একজন এসপি মানে মানে ক্যারেক্টার, যিনি কিন্তু মূলত হচ্ছেন মানে ওড়িয়া, এবং তার মুখে ওড়িয়া অ্যাকসেন্টগুলো শুনতে কিন্তু খারাপ লাগছে না, বেশ সুন্দর করে কিন্তু ম্যানেজ করেছেন। মানে আমি যদি সবার মধ্যে ধরি আর কি, উনি কিন্তু ওড়িয়া অ্যাকসেন্টটা খুব ভালো ম্যানেজ করেছেন। এছাড়াও হোটেলের ম্যানেজার বাবুর্চি এরা রয়েছে, এরাও খুব সুন্দরভাবে করেছেন। এবং স্বভাবতই যেটা রয়েছে প্রমথ এবং বাপি, ঠিক আছে, এরা দুজন রয়েছে, কিন্তু এদের আমার মানে সত্যি কথা বলতে আমার এদের ইনভলভমেন্ট গল্পে কিন্তু সেই অর্থে আমি খুব একটা পাই না। কোনো বুদ্ধিদীপ্ত অ্যাসিস্ট্যান্স মানে সেই জিনিসটা একেনবাবুকে সেটা আমি পাই না, পুরোটাই একেন ডমিনেটেড এখানে। এবং একেনের যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে যে ধরুন ওই হিউমার, ঠিক আছে, একটু কিছু মানে ডুয়াল মিনিং কিছু জোকস, ঠিক আছে, এরকম কিছু থাকে, কিছু কিছু পিজেও থাকে। তো এই জিনিসগুলো কিন্তু ওভারঅল মানে এনজয় করা যায়, ভালো লাগে। এবং সেখানে কিন্তু রবীন্দ্রনাথের মানে একটা গানের মধ্যে দিয়ে যে একটা ইনভলভমেন্ট, সেখানে একটা লোক হঠাৎ করে তাকে রিয়্যাক্ট করা, এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো, মজা লাগছে দেখতে, মানে রাইটিংটা বেশ ভালো লাগছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো নিয়ে ডেফিনেটলি বলবো, যে জিনিসগুলো আমার খারাপ লাগা রয়েছে এই সিরিজ সম্পর্কে। সেটা হচ্ছে যে জোর করে বাঙালির ডিটেকটিভ মানে গল্প মানেই সেখানে ফেলুদাকে ঢুকিয়ে দেওয়া, সেখানে সত্যজিৎ রায়কে নিয়ে আসা, সেখানে জটায়ুকে নিয়ে আসা, এই জিনিসগুলো না খানিকটা ক্লিশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কারণ এই একটা জিনিসকে এনক্যাশ করে আপনি কতবার চালাবেন? কারণ এখানে কয়েকটা জায়গা রয়েছে যেখানে একদম গল্পের শুরুতেই মানে একটা জায়গায় দেখানো হচ্ছে যে হোটেলের ম্যানেজার, তিনি কিন্তু মূলত মানে এর সাথে আমাদের একেনবাবুর সাথে কিন্তু লালমোহন গাঙ্গুলির সাথে গুলিয়ে ফেলছেন এবং তিনি এরমভাবে বলছেন যে আপনার কত গল্প আমি পড়েছি, সেই যে আপনি আংটিটা খুঁজে দিলেন লখনৌতে গিয়ে, সেই যে আপনি পুরীতে এসে যে আপনি পুঁথি উদ্ধার করে দিলেন, মানে সমস্ত হচ্ছে বুঝতেই পারছেন যে বাদশাহী আংটি বা মানে হত্যাপুরী, এই সমস্ত গল্পের রেফারেন্সগুলো দেওয়া হচ্ছে। আমার 2-3টে জিনিস বলার আছে। এক হচ্ছে একেনবাবুর টাইম লাইন আজকে এবং সত্যজিৎবাবুর মানে লালমোহন গাঙ্গুলির টাইম লাইন, মানে যেটা উনি ওই সময় লিখে গেছেন 70-এর দশকে 80-র দশকে। তো সেই দুটো টাইম লাইনই তো কমপ্লিটলি আলাদা এবং ভদ্রলোককে দেখে কিন্তু যেটা মনে হচ্ছে তার বয়স এরকম ধরুন 40-50-এর মানে একটা মানে ইয়েতের মধ্যে কোটার মধ্যেই থাকবে। তাহলে একজন 50 বছর বয়স্ক মানুষ, তিনি 50 বছর আগে ছোটোবেলায় যে গল্পটা পড়েছেন, আজকের ডেটে তিনি একেনবাবুর লেখা গল্পগুলো মানে একেনবাবুকে সেইটা বলে ঠাওর করছেন, এটা কী করে হতে পারে? মানে এখানে তো অনির্বাণ দাকেও তো 70 বছর বয়স্ক দেখানো হয়নি।
তো এই জিনিসগুলো না ভীষণ মানে আমার অদ্ভুত লেগেছে। আরেকটা জিনিস সেটা আমাকে অবশ্যই এটা বলা দরকার, সেটা হচ্ছে একেন বাবুকে কিন্তু জটায়ুর থেকে আলাদা হতেই হবে। এই যদি এর মধ্যে যদি ব্যালেন্স না করা যায়, মানে একেন বাবু কিন্তু ধীরে ধীরে জটায়ুর একটা লাইট ভার্সন হয়ে উঠছেন। এখানে কিন্তু একেন বাবুর ক্যারেক্টার, তার যে কথা বলা না, হাঁটা চলা, মানে সি বিচের উপর দিয়ে যেভাবে উনি জগিং করতে করতে সামনে এগিয়ে যাচ্ছেন, বা কখনো হয়তো প্রমথ বা বাপির সাথে মজা করতে করতে ছুটে চলেছেন, এই সমস্ত জিনিসগুলো না, জেস্টার্সগুলো ভীষণভাবে কিন্তু সন্তোষ দত্তকে মনে করাচ্ছেন। আমি মানে এটা কোথায় চ্যালেঞ্জিং এই কারণের জন্য যে আজকে কিন্তু জটায়ুর ক্যারেক্টারেও কিন্তু প্লে করছেন অনির্বাণ দা, এবং অনির্বাণ দা জটায়ুর ক্যারেক্টার প্লে করার ফলে কি হচ্ছে, উনি জটায়ুটা যথেষ্ট ভালো করেন। আমি এটুকু বলতে পারি, সন্তোষ দত্ত পরবর্তীকালে জটায়ুদের মধ্যে কিন্তু উনি যথেষ্ট ভালো, মানে আমি রবি ঘোষ, অনুপ কুমারকে মাথায় রেখেও বলছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি উনি নিজেই জটায়ু এবং নিজেই একেন দুটোকে যদি মিলিয়ে ফেলেন, দর্শক কিন্তু আলাদা করে ওনার মধ্যে কিছু পাবে না। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, এবং সেই জিনিসগুলো কিন্তু, সেই টেম্পটেশনটাকে অ্যাভয়েড করতে হবে, যে আমি যেন কোনো জায়গাতেও যেন জটায়ু না হয়ে উঠি। কারণ একেন অ্যাজ এ ক্যারেক্টার মানুষ কিন্তু ওনাকে পছন্দ করে, 8টা সিজন না হলে কিন্তু এটা রিপিট হতো না। তো এই হচ্ছে আমার টেক অন একেন, পুরোপুরি একেন। কেমন লাগলো আমাকে একটু কমেন্টে এসে নিশ্চয়ই জানাবেন। আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।